আমার অনেক দিনের ইচ্ছে ছিল হুবহু দোকানের মতো লাচ্ছা সেমাই বাড়িতে নিজের হাতে বানাবো। আর এই লাচ্ছা সেমাই যে কতটা দারুণ খেতে হয় তা মোটামুটি সবাই জানে। কয়েকটা টিপস আর ট্রিক্স ফলো করলে যে কেউ বাড়িতে এরকম লাচ্ছা সেমাই বানাতে পারবে। তাহলে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্রথমে আমি একটা পাত্রে 4 কাপ ময়দা নিয়েছি। 4 কাপ ময়দায় 6টা লাচ্ছা সেমাই হবে। তোমরা 2 কাপ ময়দা দিয়েও বানাতে পারবে। 2 কাপ ময়দায় 3টে লাচ্ছা সেমাই হবে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটা মাখতে হবে। খুব বেশি নরম বা শক্ত যেন না হয় সেটা বুঝে বুঝে জল দিতে হবে। ময়দার ডো পারফেক্টভাবে মাখা হলে সেমাইগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। ময়দা মাখা হয়ে গেলে ময়দার ডোটা 10 মিনিট মতো ঢেকে রেস্টে রাখতে হবে। এতে ময়দার মধ্যে গ্লুটেন তৈরি হবে আর ডোটা একদম সফট হবে। লাচ্ছা সেমাইয়ের ডো সফট আর মসৃণ হওয়া খুবই জরুরি, না হলে সেমাইয়ের সুতোগুলো ছিঁড়ে যাবে। এই ছোট ছোট টিপসগুলোই ফলো করতে হবে। পুরো ভিডিওতেই এরকম অনেক টিপস আছে যেগুলো তোমরা একটু খেয়াল করলেই কেল্লা ফতে। 10 মিনিট পর ঢাকা সরিয়ে ময়দার ডো থেকে 6টা লেচি বানিয়ে নেব। তারপর লেচিগুলোকে একদম মসৃণভাবে গোল গোল বলের মতো বানিয়ে নেব। এই লেচিগুলোকে এবার 10 মিনিটের জন্য আরেকবার ঢেকে রাখবো। এবার একটা ছড়ানো ট্রেতে 2.5 কাপ সাদা তেল আর 1 কাপ গলানো বাটার নিয়ে নেব। তার মধ্যে 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে, ময়দা বা অ্যারারুট দিলে কিন্তু হবে না, সব ভেস্তে যাবে। কর্নফ্লাওয়ার একটু জমাট বেঁধে থাকে বা তলায় থিতিয়ে থাকে, হুইস্ক দিয়ে ঠিক হচ্ছিল না, তাই আমি হাত দিয়েই সব মেখে মসৃণ করে নিয়েছি। আমি এখানে 3টে লেচির মধ্যে হলুদ ফুড কালার দিয়েছি আর 3টে লেচি সাদা রেখেছি। এটা একেবারেই অপশনাল। এবার একটা লেচি নিয়ে মাঝখানে ফুটো করে ডোনাটের মতো শেপ দিতে হবে। তারপর এই ডোনাট শেপের লেচিগুলো তেল বাটার কর্নফ্লাওয়ারের মিশ্রণে এইভাবে ডুবিয়ে রাখতে হবে। এবার প্রতিটা লেচির ওপর চামচ দিয়ে এইভাবে মিশ্রণটা দিতে হবে আর এইভাবে 30 থেকে 40 মিনিট পর্যন্ত লেচিগুলো ভিজিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে চামচ দিয়ে লেচিগুলোর মধ্যে তেলের মিশ্রণ দিতে থাকতে হবে। লেচিগুলো তেল আর বাটার খেয়ে খেয়ে তুলতুলে নরম হয়ে যাবে। 40 মিনিট পর এবার সেমাই বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। দেখো, একটা লেচি তোলা মাত্রই লেচিটা নিজের থেকে লম্বা হয়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। এবার আলতো হাতে সামান্য ঘোরাতেই স্ট্রেচ হয়ে বেড়ে যাচ্ছে। এবার এটা একটা প্যাচ দিয়ে মুড়িয়ে মিশ্রণের মধ্যে আবার রেখে দিতে হবে। মানে যখন বুঝতে পারবে লেচিটা আর বাড়ছে না, টাইট লাগছে, তখনই রেখে দিতে হবে। জোর করে লম্বা করতে গেলে কিন্তু লেচিটা ছিঁড়ে যাবে। একটা লেচি একবার প্যাচ দিয়ে 10 মিনিটের জন্য তেলে ডুবিয়ে রাখতে হবে। আমি সবগুলো লেচি একবার করে প্যাচ দিয়ে ফিরে আসতে আসতে প্রথম লেচিটা তেলে ডুবে দ্বিতীয়বার প্যাচ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। যেহেতু অনেকগুলো লেচি আর অল্প লেচি থাকলে সেক্ষেত্রে প্রতিটা লেচি 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এই প্রসেসটা 12 থেকে 13 বার কন্টিনিউ করে যেতে হবে। আশা করছি তোমরা প্রসেসটা ভালো করে বুঝতে পারছো। আহামরি কিন্তু কিছুই না, শুধু হাতের প্যাচ আর একটু ধৈর্য। ভেজালবিহীন সুস্বাদু খাবার খেতে গেলে এটুকু করাই যায়। আর এই রেসিপি ফলো করে তোমরাও এরকম পারফেক্ট লাচ্ছা সেমাই বানিয়ে ফেলো। তেরো বার প্যাচ দিয়ে নিয়েছি আর এটাই লাস্ট প্যাচ। এর থেকে বেশি প্যাচ দিলে আবার পাটের আঁশের মতো হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এবার লেচিটা দেখো, একদম সরু সুতোর মতো দেখতে হয়েছে। সুতোগুলো সব আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। আর এই লেচিতেই একদম পারফেক্ট লাচ্ছা তৈরি হবে। আর এইভাবে যদি নির্ভেজাল সেমাই বাড়িতেই বানানো যায় তাহলে স্টোর থেকে এত দাম দিয়ে কেনার দরকারই পড়বে না। আর নিজে হাতে সেমাই তৈরি করে প্রিয়জনদের খাওয়ানো যে কতটা আনন্দের তা বলে বোঝানো যায় না। এবার একটা লেচি আলতো হাতে প্লেটের মধ্যে এইভাবে চেপে চেপে রুটির মতো বড় করতে হবে। এই লাচ্ছা সেমাই বানিয়ে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এবার এইভাবে সেমাইগুলো প্লেট থেকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে।
দেখো নিজে থেকেই সেমাইগুলো এভাবে প্লেট থেকে গড়িয়ে পড়বে। তারপর কাঁটা চামচ দিয়ে সেমাইয়ের সুতোগুলো খুব আলতোভাবে আলাদা আলাদা করে দিতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু লাচ্ছার সুতোগুলো ছিঁড়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে এবার 4 থেকে 5 মিনিট মতো লাচ্ছার এক পিঠ ভাজার পর উল্টে দিতে হবে, না হলে সেমাইগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে এরকম একটা স্ট্রেনারে বা টিস্যু পেপারে রেখে দিতে হবে, এতে এক্সেস অয়েলটা ঝরে যাবে। বাকি সেমাইগুলো একইভাবে ভেজে নেব। আর এত সুন্দর একটা হোমমেড লাচ্ছা সেমাই বানিয়ে দেখালাম, তার জন্য আমার ভিডিওতে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।